যে এইবারের বাজেটের যে টাইটেল, সেই টাইটেলটা একটু ডিফারেন্ট, একটু আলাদা এই কারণে যে আমরা কিন্তু এর আগে প্রবৃদ্ধি নিয়ে, তারপরে উন্নয়ন নিয়ে এবং একই সঙ্গে আমরা কিন্তু এরকমও টাইটেল দেখেছি যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। তো এই ধরনের কথাবার্তা শুনতে শুনতে আমাদের মনে হয়েছে যে আসলে বাজেটের লক্ষ্যই হয়তো প্রবৃদ্ধি, কিন্তু আবার উন্নয়নের মানেই হচ্ছে যে বড় বড় অবকাঠামো, মেগা প্রকল্প। তো এইভাবে আমরা কিন্তু দেখে অভ্যস্ত হয়েছি বেশ ১.৫-২ দশক ধরে। কিন্তু আসলে আমাদের কনস্টিটিউশনের মূল স্পিরিটটা কি, মানে আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি বা ইভেন ২৪-এর যে চেতনা, তো সেটার মূল কথা হচ্ছে যে সমাজে বৈষম্য থাকবে না, মানে সমাজের সাম্য থাকবে। মানে এই সাম্যটা হচ্ছে এমন যে ভৌগোলিকভাবে যে বৈষম্যগুলো থাকে আর কি, যেমন এক এলাকা দরিদ্র আর এক এলাকা ধনী, আবার কোনো কোনো এলাকা একেবারে রিমোট, একেবারে অনেক দূরবর্তী, কোনো এলাকা তো পাহাড়ি, তো মানুষের জীবনযাত্রার মধ্যে যে ব্যবধান, এটা একটা। তৃতীয়টা হচ্ছে কি যে এই যে কল্যাণের কথা আমরা বলি, তো কল্যাণটা কেমন, মানে মানুষ যাতে ভালো থাকে, মানে এই সমাজের সমস্ত মানুষকে ভালো থাকতে হবে। এখন আমরা যত অর্থনৈতিক কর্মকাণ্ডই করি বা সরকারের যে কোনো পদক্ষেপই হোক, সেটা অর্থনৈতিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে মানুষ যেন ভালো থাকে এবং মানুষ যেন শান্তিতে থাকে। তো এইটাই হচ্ছে মূল কথা এবং সেইখানে কিন্তু আমাদের এখন বড় কাজ। তো এখন আমাদের সংবিধানে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এই রাষ্ট্রের কাজ হইবে জনকল্যাণ নিশ্চিত করা এবং এই যে সমাজের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য বিলোপ করা। তো এখন ওই জায়গাতে কিন্তু আমরা এত বছরেও যেতে পারিনি। এখন বাজেট যদি সেরকম একটা প্রতিশ্রুতির জায়গাতে আসে, তাহলে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু শুধুমাত্র তো শিরোনাম হলেই হবে না, বাজেটের ভিতরেও তো যে নীতিগুলো আছে, যে কর প্রস্তাবনা থাকবে বা যে ধরনের বিনিয়োগের যে চিন্তাভাবনা থাকবে, তো সেগুলোর মধ্যেও কিন্তু এটা আসলে প্রতিফলন থাকতে হবে। আমি মনে করি যে শিরোনাম হিসেবে এটা ভালো, কিন্তু একই সঙ্গে আসলে আমাদের পুরো আর্থিক প্রস্তাবনা বা আয় ব্যয়ের যে হিসাবগুলো থাকবে, সেই হিসাবও এমন হওয়া চাই যাতে মানুষ মনে করে যে না, সত্যি সত্যি এই বাজেটটা এই বৈষম্যের বিরুদ্ধে, সাম্যের পক্ষে এবং জনগণের কল্যাণের পক্ষে। এবং সেটা যেন একেবারে দূরবর্তী মানুষ যারা রয়েছেন, একেবারে সমুদ্র উপকূলে যারা রয়েছেন, যারা পাহাড়ে রয়েছেন বা যারা চর হাওরে আছেন, অথবা ঢাকায় যেমন বস্তিদের মধ্যে যে মানুষগুলো আছেন, সেগুলো মানুষগুলো যেন মনে করেন যে না, এই বাজেটটা আসলে তাদের জন্য। তো আমি মনে করি যে সেইটাই হবে এই বাজেটের মূল কথা।